আসসালামু আলাইকুম শিক্ষার্থী এবং পরীক্ষার্থী এডুনুর শরীফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। রমজান মাস এসে গেছে আর আপনি ভাবছেন এই মাসে কি পড়াশোনা আদৌ হবে? রোজার ক্লান্তি, ঘুমের সমস্যা, মনোযোগ না থাকা, এই তিনটা সমস্যায় প্রতি বছর হাজার হাজার এসএসসি শিক্ষার্থী পিছিয়ে পড়ে। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন 5টি সিক্রেট টিপস দিব যেগুলো ফলো করলে রমজান মাস হবে আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ 5 নম্বর টিপটা বেশিরভাগ স্টুডেন্টই জানে না, অথচ এইটাই সবচেয়ে বেশি কাজে আসে। চলুন তাহলে শুরু করি। টিপ নাম্বার 1, সেহরির পর পড়াশোনা করি। সেহরির পর ফজর নামাজের পরে কিছুক্ষণ জিকির ও তিলাওয়াত করার পরে 6টা থেকে 7টা পর্যন্ত যে সময়টা আপনি পাবেন ওইটাই আপনার পড়াশোনার সবচেয়ে বড় উইপন। এই সময়ে চারদিক শান্ত থাকে, মস্তিষ্ক থাকে ফ্রেশ, চারদিকে কোনো ডিস্ট্রাকশন থাকে না। সায়েন্টিফিক রিসার্চ বলেছে ভোরবেলা পড়াশোনা অন্যান্য সময়ের চেয়ে 40 গুণ বেশি মনে থাকে। যারা এই সময়টাকে কাজে লাগায় তারা বাকিদের থেকে এগিয়ে থাকে। তাই গণিত বা পদার্থবিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলো এই সময়েই পড়ুন। টিপ 2, দিনে ঘুমানো বন্ধ করবেন না। অনেকে মনে করে দিনে ঘুমানো মানে সময় নষ্ট, কিন্তু আসলে এটা ঠিক না। রমজান মাসে রাতে ঘুম কম হয়, তাই দিনে এই 7টা থেকে 9টা পর্যন্ত ঘুমানোটা ম্যান্ডেটরি। এই ঘুম না দিলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না, পড়াশোনায় মনোযোগ আসবে না এবং পড়াশোনা মনেও থাকবে না। মনে রাখবেন, এই ঘুম আপনার উইকনেস নয়, এইটা আপনার স্ট্র্যাটেজি। স্মার্ট স্টুডেন্ট এই কাজটাই করে। টিপ নাম্বার 3, কঠিন বিষয়গুলো সকালে এবং তুলনামূলক সহজ বিষয়গুলো বিকেলের দিকে পড়ুন। আপনার ব্রেন সারাদিন একই রকম কাজ করে না। সকালে আপনার ব্রেন থাকে সম্পূর্ণ ফ্রেশ আর বিকেলে থাকে তুলনামূলক দুর্বল। তাই এই নিয়মটা সবসময় মেনে চলুন। গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞানের মতো কঠিন সাবজেক্টগুলো এই সময়ই পড়ো। আর বাংলা, ইংরেজি এবং এমসিকিউ বা রিভিশনের মতো সহজ বিষয়গুলো বিকেলের দিকে পড়বেন। আর এই একটা নিয়ম মানলেই আপনার পড়াশোনার এফিসিয়েন্সি দ্বিগুণ হয়ে যাবে। টিপ 4, পানি পান করো পরিকল্পনা করে। রমজান মাসে মাথা ব্যথা, ক্লান্তি, মাথা ঝিমঝিম করা এবং দুর্বলতা, আর এর একটাই কারণ, সেটা হচ্ছে পানি শূন্যতা। তাই ইফতার থেকে সেহরির মধ্যে নিয়মিতভাবে আপনার বয়স এবং ওজন অনুযায়ী পানি পান করুন। শুধু তৃষ্ণা লাগলেই পানি খাবেন, এই অভ্যাস পরিহার করুন। মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত পানি পান করার কারণেই আপনার কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পানি পরিমাণ মতো প্রয়োজন অনুসারে পান করলে ব্রেন সঠিকভাবে এবং সর্বাধিক পরিমাণ কাজ করে, মাথা ব্যথা কমবে আর মনোযোগ বাড়বে। টিপ 5, রাতে সোশ্যাল মিডিয়া বন্ধ করুন। এটাই সেই টিপস যা বেশিরভাগ ছাত্রই ইগনোর করে, আর এই একটি কারণেই তাদের সম্পূর্ণ রুটিনটাই ভেঙে পড়ে। তারাবির নামাজ পড়েই অনেকেই টিকটক বা রিলস দেখতে শুরু করে, আর এতে করে কখন 1 ঘন্টা কখন 2 ঘন্টা হয়ে যায় তা খেয়ালই থাকে না। ফলে রাত 1টা 2টার দিকে ঘুমিয়ে পড়ে, সেহরিতে উঠতে কষ্ট হয় এবং ভোরবেলায় পড়াশোনা করতে পারে না। তাই বলি, তারাবির পর ফোন বন্ধ করে রাখুন এবং রাতে দ্রুত খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ুন। তাহলে আজকে আমরা শিখলাম রমজান মাসে পড়াশোনা করার 5টি সিক্রেট টিপস। সেহরির পর পড়া, দিনে ঘুমানো, ভোরবেলা কঠিন বিষয়গুলো পড়া, পানি পরিকল্পনা করে খাওয়া ও সোশ্যাল মিডিয়া রাতে বন্ধ রাখা। আর এই 5টি টিপস যদি আপনি আজ থেকে ফলো করেন, তাহলে রমজান মাসই হবে আপনার সবচেয়ে প্রোডাক্টিভ মাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এই 5টি টিপসের মধ্যে কোন টিপটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোনটাকে আপনি বেশি গুরুত্ব মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং প্রতিদিন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।